নমস্কার প্রিয় ভক্তবৃন্দ। শীত এসেছে, ঠান্ডা বাতাস, হিমঘন, দিন ছোট। কিন্তু জানেন কি, শীত শুধু আমাদের শরীরকে নয়, ভগবানের প্রতি আমাদের ভক্তি ও সেবার পদ্ধতিটাকেও বদলে দেয়। যে ভুলগুলো শীতে সাধারণভাবে আমরা করি, সেগুলো একসাথে মিলে তৈরি হয় অশান্তি, দুঃখ আর সমস্যা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো শীতকালে ভক্তদের প্রিয় 7টি ভুল, কেন ভুলগুলো ভয়ঙ্কর, কিভাবে সঠিক সেবা ও ভোগ দিয়ে বিপদ এড়ানো যায়। এটা শুধু একটি ভিডিও নয়, এটা একটি সতর্কবার্তা। আপনি যদি একটু মন দিয়ে শুনেন, আপনি, আপনার পরিবার, আপনার গৃহ সবাই সুরক্ষিত থাকবে। হরে কৃষ্ণ। শুরু করা যাক। মঙ্গল আরতি বা ঠান্ডা, ভোরে গা আরও শীতল, আর তাই মঙ্গল আরতি বা ভগবানের ভজন পরিত্যাগ হয়। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত ব্রহ্ম মুহূর্তে জাগে তার ঈশ্বর কৃপা অম্লান থাকে। শীত নয়, বরং শীতকালেই ভগবানকে প্রার্থনার আলো দরকার। যদি আপনি সকালে সেবা করে শুরু করেন, নাম জপ, ধূপ, প্রদীপ, চরণ জপ করেন, ঘর পরিচ্ছন্নতা বজায় রাখেন, আপনার দিন শুরু হবে শান্তিতে। তাপ, ঠান্ডা, ক্লান্তি সব থেকে উপরে উঠবে এবং ভগবান কৃপা রাখবেন। অন্যথায় ভুল এক থেকে অশান্তি চাইলেও শান্তি পাওয়া যায় না। শীতে ভগবানকে সঠিক উষ্ণ ভোগ না দেওয়া। শীতকালে ভগবানকে যে উষ্ণ ভোগ দেওয়া উচিত তা না দেওয়া বা ভুল ভোগ দেওয়া। কৃষ্ণ গোপাল এমনই দেবতা যাদের প্রিয় গরম দুধ, মিষ্টি পায়েস, গুড়, খেজুর দিয়ে, ঘি, মাখন দেওয়া হালুয়া বা ভোগ, গরম ভাত বা গরম রুটি। এই ভোগগুলো শুধুই খাদ্য নয়, এগুলো হলো ভক্তির স্পন্দন, ভগবানকে উষ্ণতার অনুভূতি দেওয়ার পথ। যদি আমরা শীতকে অজুহাত বানিয়ে এই ভোগ না দিই, ভগবানকে ঠান্ডা অনুভূতি দেওয়া হয়, এটা ভগবান স্বীকার করেন না। কি করবেন? গরম দুধ, গরম পায়েস দিন, গরম ভাত প্লাস ঘি, রুটি দিন। রাতের ভোগ হালকা গরম রাখুন, ভগবান সন্তুষ্ট হবে। ভুল করলে ফল অবশ্যই আসে। শীতকাল মানে ভারী, আর্দ্র এবং ধুলো বেশি। যদি মন্দিরের স্থান, ঘর বা আলটার পরিষ্কার না থাকে, ভগবানের স্মরণ নয়, বরং অশুভ শক্তি বাড়ে। ধুলো, অগোছালো কাপড়, বাতাসের শীতলতা, এই সবই বিঘ্ন তৈরি করে। বর্তমানে অনেক ভক্ত ভুলক্রমে প্রদীপ, ধূপ বন্ধ করে, ঘর গোছানো থেকে কটাক্ষ, মন্দির গৃহে ঠান্ডার কুয়াশা। এই সব করলে ভগবান সন্তুষ্ট হয় না। তাহলে কি করবেন? প্রতিদিন ধোলাই, ভেজে পরিষ্কার, মন্দিরের স্থান পরিপূর্ণ গরম রাখুন, প্রদীপ, ধূপ জ্বালিয়ে রাখুন, সামান্য সুগন্ধি বা তুলসী রাখুন। তাহলে ভগবানের আশীর্বাদ, ঘরের শান্তি ও পরিবারের সুরক্ষা নিশ্চিত। শীতে মন্ত্র জপ বা নাম জপ কমিয়ে দেওয়া। ভুল 4। শীতকে অজুহাত বানিয়ে নাম জপ বা জপ কমিয়ে দেওয়া। নাম জপ শুধুই ধ্যান নয়, এটা হলো ভক্তির মূল শক্তি। শীতে মন ঠান্ডা হয়, ইন্দ্রিয় অলস হয়। এই সময় নাম জপ বন্ধ করলে মন থেকে ভক্তি ফুরিয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, নাম জপ জীবনের রক্ষা কবচ। তাহলে কি করবেন? প্রতিদিন নির্ধারিত নাম জপ বজায় রাখুন, সকালে বা সন্ধ্যায় হালকা জপ শুরু করুন। শীত হলে গরম জপমালা রাখুন। নাম জপকে নিয়মিত অভ্যাসে পরিণত করুন, তাহলে ভগবান ও চিত্ত দুইই শান্ত থাকবে। শীতে দান, সেবা বা ভগবান প্রেম ত্যাগ করা। অলসতা। ভুল 5। শীতে দান, সেবা, ভগবান প্রেম ত্যাগ বা অলসতা করা। শীত শুধু নিজেদের জন্য নয়, ভগবান, গরিব, গৃহহীন, গরু সবাইকে সুরক্ষা চায়। শাস্ত্রে বলা হয়েছে, দুর্দশায় দান, শীতায় উষ্ণতা। যদি শীতে দান ও সেবা বন্ধ করা হয়, ভগবানই নয়, সমাজই ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কি করবেন? গরিব ভিক্ষুককে গরম খাবার দিন, কোনো কাপড় দান করুন, মন্দির বা আশ্রমের শীতবস্ত্র দান করুন, সাধারণ দরিদ্রদের জন্য গরম দুধ ভোগ দিন। এটাই ভগবান প্রেম, ভক্তি, দায়িত্ব। শীতের বিশেষ নিয়ম ও সেবা। ভোগ প্লাস আরতি প্লাস স্নান, ঘর সাজানো। শীত মানে ভগবানকে শুধু ভোগ নয়, ভালোবাসা ও যত্নও দিতে হয়। গরম পানি দিয়ে স্নান বা গৃহশুচি, মন্দিরের স্থানে হালকা হিটার বা উষ্ণ কাপড়, রাতে প্রদীপ ও ধূপ, গুহার মতো ঠান্ডা ঘর না, সামান্য হালকা বা আলো সুগন্ধি। ভোগ থালার পরিচ্ছন্নতা, তিলক বা গ্রীষ্মকালীন তুলসী পাতার পরিবর্তে উষ্ণ তুলসী জল। এগুলো করলে মন্দির আত্মা উভয়ই উষ্ণ থাকবে। শাস্ত্র, ভক্তির উপকারিতা ও পুণ্যের ফল। যে ভক্ত শীতের সেবা, ভোগ, নাম জপ, দান সব নিয়ম পালন করে, তার জন্য ফল শুধু এক নয়,
অগণন। মন শান্তি, দেহ স্বাস্থ্য, সংসার শান্তি, দাম্পত্য মঙ্গল, সৌভাগ্য, ভগবানের কৃপা, গৃহস্থ জীবনে সমৃদ্ধি এইসব পাওয়া যায় যে ভক্ত সততার সঙ্গে সেবা চালায়। উপসংহার: ভক্তবৃন্দ, শীত মানেই শীত, বাট হয় না ভক্তি শীত। শীতকালে যত্নটা বাড়ান, ভগবানকে ভুলে যেও না। নিয়ম মেনে চলুন, স্নিগ্ধ ভোগ দিন, গরম সেবা দিন। আপনি তবেই পাবেন ভগবানের অমলিন আশীর্বাদ। হরে কৃষ্ণ। জয় রাধে। শীত হোক বা গ্রীষ্ম, ভক্তির তাপও আরও উজ্জ্বল হোক। জয় শ্রীকৃষ্ণ।